হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছের খুবই মজাদার ঝোলের রেসিপি। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এমনিতেই কিন্তু খেতে ভীষণ মজার হয়, তবে আমি যে প্রসেসে রান্না করেছি এভাবে রান্না করলে এটা খেতে আরও বেশি মজার হয়। কালো জিরা আর রসুন বাটা ব্যবহার করে আমি এটা রান্না করেছি। তবে চলুন দেখে নেওয়া যাক রান্নাটি কিভাবে করেছি। প্রথমেই আমি কচুর লতিগুলো ভাপিয়ে নিব। এই জন্য কড়াইতে কচুর লতিগুলো দিয়ে দিলাম। আগে থেকে এগুলোকে আমি কেটে পরিষ্কার করে রেখেছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে কচুর লতিগুলোকে এখন আমি খুব ভালো করে ফুটিয়ে ভাপিয়ে নিব। কচুর লতিগুলো যখন এই জলের মধ্যে ফুটে উঠেছে তখন এভাবে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কচুর লতিগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, মানে লতিগুলোকে আমি আধা সেদ্ধ করে নিলাম। তো এখন এই লতিগুলোর এই জলটা ছেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। এখন এই লতিগুলো রান্না করার জন্য একদমই রেডি। এখন এই কড়াইতেই তরকারিটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে নিলাম। কালো জিরা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন মাছগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। মাছের উপরে স্কিনটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। বেশ কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছি আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে রেখেছি। এখন এগুলো দিয়ে দিলাম এই মাছের মধ্যে। এখন এই মাছের সঙ্গে এই পেঁয়াজটাকে আমি একটু সফট করে ভেজে নিব। খুব বেশি পরিমাণ ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে। এরকম পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি সেই ভাপিয়ে রাখা লতিগুলো। লতিটা দিয়ে দেওয়ার পরে সামান্য করে জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে এখন মশলাগুলো দিব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কোয়া রসুন রেখেছি আর আস্ত কালো জিরা। এই মশলাটা বেটে এই ঝোলে আমি ব্যবহার করব। এতে করে এই লতিকা চিংড়ির ঝোলের ফ্লেভারটা দারুণ আসবে আর স্বাদের তো কোনো কথাই নেই। তো এখন গুঁড়া মশলাগুলো আমি তরকারির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঢাকা বন্ধ করে লতিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন। কষানো হয়ে গেলে ঢাকনা খুলে আরও একবার একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। মোটামুটি একটু ঝোলঝোলি আমি রান্না করব, কারণ এই লতির তরকারির ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু বেশ খানিকটা ঝোল দিয়ে দিলাম। চাইলে এর থেকে কম ঝোলও ব্যবহার করতে পারেন। তো ঝোলটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই কালো জিরা আর রসুনটা যে শিলপাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটি দেওয়ার পরে ঝোলের সঙ্গে আরও একবার মিশিয়ে নিব। আর কোনো মশলা লাগবে না, যা কিছু মশলা দরকার সব কিছু কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। এখন এই ঝোলটাকে মশলা দেওয়ার পরে আরও একবার ফুটিয়ে নিয়েছি আর মিডিয়াম আঁচেই ঝোলটাকে এভাবে টকবগে ফুটিয়ে আরও একটু গাঢ় করে নিব। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এরকম গাঢ় হয়ে গেছে ঝোলটা। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। এতটুকু ঝোলঝোল অবস্থাতেই আমি নামিয়ে নিব, তাই এখন আমি গ্যাসটা অফ করে দিব। তো আপনারা চাইলে এর থেকে আরও একটু শুকিয়েও নিতে পারেন। আমার রান্না কমপ্লিট। খুবই মজাদার একটি রান্না হয়ে গেল খুব সহজে, তাই না? যারা চিংড়ি লতির রান্নাটা একটু অন্যভাবে করে থাকেন তাদের বলবো একবার হলেও এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটার স্বাদটা কোনোদিনও ভুলবেন না। আমি এখন খেতে বসে গেছি। দেখা যাক লতিকা চিংড়ির আজকের রান্নাটা কেমন হয়েছে। তাহলে এখন খাওয়া শুরু করা যাক, তাই না? ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। একটা চিংড়ি আগে খেয়ে নিচ্ছি। ভেরি ভেরি ইয়াম্মি। জাস্ট ওয়াও।
চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা তো আসলে অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমিও বেশ কিছুভাবে ট্রাই করে দেখেছি। মানে আমি আজকে যেভাবে আমার এই রান্নাটি করেছি এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমার মা এইভাবে করেই থাকে আর আমি এইভাবে খেয়েই অভ্যস্ত। অনেকজনেই অনেকভাবে রান্না করে থাকে, তবে সব থেকে কিন্তু বেটার টেস্ট আসে এই রান্নাটিতে। আজকে আমি যেভাবে করেছি, এভাবে করলে এটার টেস্টটা যেমন ভালো আসে আর এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। দেখা যায় রান্না করলে আপনার সারা বাসা এই রান্নার সুঘ্রাণে ভরিয়ে যায়। আর কেমন লাগলো আমার আজকের রেসিপি, আমার রান্না বান্না, আমার খাওয়া দাওয়া সব কিছু কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, তবেই আমার ভিডিও সকলের কাছে পৌঁছাতে পারবে আর আমি সকলের কাছে পরিচিত হতে পারবো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।